রমাজানের শেষে ঈদের দিন ঘটনা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বিভোর ছিলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, কাঁদেন কেন? আনন্দের দিন। ওমর ফারুক বলেন, কান্নার কারণ তো আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নেই। আমার তো পেরেশানি অনেক। রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা এক পেরেশানি। তারাবিহের নামাজ পড়লাম, কবুল হলো কিনা আর এক পেরেশানি। কোরআন খতম করলাম, কবুল হলো কিনা আর এক পেরেশানি। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা। আপনি না জান্নাতের টিকিট পেয়েছেন 10 জনার দ্বিতীয়? বলে, আল্লাহ যদি আবার কোনো কারণে রাগ করে টিকিট ক্যান্সেল করে দেয় তো আমার উপায় কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। রমাজানের পরে নবী সতর্কবাণী করেছেন, রমাজান পাইয়াও যারা গুনাহমুক্ত হলো না, এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, এবং আল্লাহর এই লানতকে আমি সমর্থন করেছি আমিন বলিয়া। বড় মুসিবত। দেখেন, এই রমাজানের 10 দিন রহমত চলতেছে। অনেক রোজাদার দেখবেন, কিছু আছে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে না। কেউ আছে রোজা রাখেই না, আবার কেউ আছে তারাবির নামাজ পড়ে, পুরাটা পড়ে না। নাই, 20 রাকাত পড়ে না। এরা একটা অঙ্ক বের করছে, কত? 8। তারাবি 20 রাকাত। বলেন, তারাবি কয় রাকাত? 8 রাকাত। কোনো তারাবি নেই পৃথিবীতে, কোনো হাদিসে নেই 8 রাকাত তারাবি। যেই হাদিস দিয়া আহলে হাদিস এবং ভ্রান্ত মতবাদের যারা দলিল দেয় 8 রাকাত নবী পড়েছেন রমাজানে এবং রমাজান ছাড়া, এটা তারাবির নামাজের দলিল না, এটা তাহাজ্জুদের দলিল। কারণ তারাবি শুধু রমাজানে, তাহাজ্জুদ 12 মাস। নবী 12 মাস 8 রাকাত পড়েছেন বিতির ছাড়া। অতএব 8 রাকাত কোনো তারাবি নেই। তারাবি কয় রাকাত? আপনি 6 রাকাত পইরা বাসায় গেছেন, সেটা ভিন্ন। আপনি 12 রাকাত পইরা মা ডাকছে, মা সমস্যা চলে গেছে, সেটা আলাদা। কিন্তু আপনি 8 রাকাত পড়বেন, কম বেশি পড়বেন না, এইটা কিন্তু রসুলের তরিকার বাইরে। বরং অনেকে বলবে 20 রাকাত তো ওমরে ফারুক চালু করেছেন, নবী কি পড়ছেন? হ্যাঁ, নবীও 20 রাকাত পড়েছেন, হাদিস আছে। 20 রাকাত নামাজ নবী পড়েছেন। অতএব একটু আগে আপনারা শুনছেন, আগের থেকেও জানেন, রমাজানে এক নফলের দাম কত বলেন তো? একটু আগে বলছি কিন্তু একটা নফলের দাম। তাহলে রমাজানে নফল আদায় করবেন না, আগামী রমজান পাবেন, গ্যারান্টি আছে। অতএব 8 নেই, 10 নেই, 12 নেই। যদি কেউ 8-এর মধ্যে আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তাকে বলবো রোজার মাস কোনো ঝগড়া নাই। তুমি যদি মনে কষ্ট পাও, তাহলে তোমার কথা 1 মিনিটের জন্য সমর্থন করে দিলাম। হ্যাঁ, তোমার 8 মানি, যাও, ঠিক আছে, 8 পড়লাম তারাবি, বাকি 12 পড়ব নফল। আর ঝগড়া আছে? ঠিক আছে, তোমার কথা মতো 8 রাকাত তারাবি বললাম, বাকি 12 রাকাত নফল। এক নফলের দাম কত? ফরজের সমান। অতএব এই রমাজানের নামই ফরজের মতো মূল্যবান এই নফল আমল ছাড়ব না, এই সুযোগ আর পাবো না। 20 রাকাত তারাবি মসজিদ জুড়ে হাফেজ সাহেব কোরআন খতম পড়ে। অতএব এই সুযোগ আর আলাদাভাবে করা সম্ভব। বরকতের মাস, 24 ঘন্টা আপনি আমল নামায় সওয়াব উঠতেছে, যেহেতু আপনি রোজাদার। আপনি এখানে বসে আছেন, সওয়াব লেখা হইতেছে। আপনি ঘুমাইয়ে আছেন, সওয়াব লেখা হইতেছে। কেন? আপনি রোজাদার। অতএব
এই রোজার মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মধ্যে বড় আমল আমাদের রোজা। রমজান মাসের বড় আমল কি? এই যারা এখানে আপনারা আছেন, মা বাবা যারা আছেন, আপনারা রোজা রাখছেন, যদি মাইয়া বলা বয়স হইছে রাখে না, তাহলে আপনার রোজা রাখার পরেও আপনি আল্লাহর আদালতের আসামি। অনেক ঘরের খবর এমন পাওয়া যায় যে মা রাজি হয় রোজা রাখাইতে, বাবায় বাধা দেয়। কেন বাধা দেয়? চেহারা নষ্ট হয়ে যাবে। চেহারা আল্লাহ যদি নষ্ট করে, ভালো করার কোনো মেডিসিন আছে? যারা মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করলো, এটা ভালো করবে কে? যত মেডিসিন মাখে তত চেহারা আরো নষ্ট হয়। পৃথিবীতে আমার জানা মতে কোনো মেডিসিন আসে নাই যে কালো চেহারা সাদা করবে। সামান্য চেহারার মধ্যে ব্রণ ওঠে অনেকের, এটাই নিরাময় করার কোনো ঔষধ নেই। কত কিছু দেয়, পারবে না। কারণ ফুল বডির মধ্যে শুধু চেহারা ছাড়া অন্য অঙ্গর তুলনায় চেহারাটা আল্লাহ আলাদা করে বানাইছেন। অতএব রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই ধারণাটা মুমিনের হওয়া উচিত নয়। আবার অনেকে মস্কারি করে, আমার কি চালের অভাব, ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? আমরা কি খাওয়ার অভাবে রোজা রাখি? আচ্ছা, মুসলমানের ধর্মে রোজা মনে করছেন, হিন্দুরাও তো রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানরা রাখে, ইহুদিরা রাখে, সব ধর্মেই তো রোজা আছে, সিস্টেম আলাদা। তা আপনি কেন এটাকে অ্যাবাউট করবেন? আসলে যত যন্ত্রণা ইসলাম নিয়ে, বেঈমানেরও যন্ত্রণা, মোনাফেকেরও যন্ত্রণা। কারণ এত সুন্দর এক পরিবেশ, জান্নাতি পরিবেশ, এটা অনেকেই মেনে নিতে পারে না। রমজান যারা এখনো আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, বাবায় রোজা রাখছেন, মেয়ে মা রোজা রাখছেন, মাইয়া রোজা রাখে নাই, ছেলে রাখে নাই, ঘরের লোকেরা রাখে নাই, তওবার দরজা কিন্তু খোলা। এখনো সময় আছে, তওবা করে রাখেন। রোজা রাখলে কষ্ট নেই, বরং স্বাস্থ্য সুন্দর হবে। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে রোজার দ্বারা পাকস্থলী, কিডনি, হার্ট সতেজ হয়। মানুষ গুনাহ করে জবানের দ্বারা, মানুষ গুনাহ করে যৌবনের চাহিদায়, লোভে পড়ে। এই লোভকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিন রোজা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করা হলো একমাত্র যেন তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার মানে গুনাহমুক্ত হতে পারো। যদি গুনাহমুক্ত হতে চাও, রোজার মাধ্যমে গুনাহকে কন্ট্রোল করো। কারণ গুনাহ হয় লোভের দ্বারা, খানার লোভ, ধনের লোভ, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ, যৌবনের লোভ। এই সব কিছু বাড়ার মাত্র কারণ হলো, বড় কারণ হলো খানা, খাদ্য। টাকা পয়সা বেশি কামাই করবে, আরামে খাবে আর ঘুমাবে। বলে আল্লাহ বলেন, এই যে তোমার বিতর্কত একটা চাহিদা, এই চাহিদাটাকে কন্ট্রোল করবা রোজার দ্বারা। খানা কমায় দাও, এবং এই খানাটা দিয়া শুধু রমজানকেই কন্ট্রোল করবা না, বাকি 11 মাসকেও তোমার এই 1 মাসকে আদর্শ বানাইয়া কন্ট্রোল করবা। রোজাদার আসরের নামাজ হয়ে গেল, ইফতারির টাইম এখনো 20 মিনিট বাকি, পেটে চূড়ান্ত ক্ষুধা, পানির পিপাসাও লাগছে, সামনে খানাও রেডি। এরপরও কোনো রোজাদার এক ঢোক পানিও পান করবে না। গলায় যদি ছুরিও দেয়, কেন? বলে আমি রোজাদার, আমার পেটে ক্ষুধা, তারপরও খানাও আছে, খাবো না কেন? আমি আল্লাহকে ভয় করি। আমি রোজাদার, কাকে ভয় করি? খানা আমার হালাল, কিন্তু এই মুহূর্তে কি? কেন? আমি রোজাদার, আল্লাহর বিধানে নাই। আল্লাহর বিধান মতে এই মুহূর্তে খানা হালাল হলো, খাওয়া হারাম।
খানা তার অবস্থানে হালাল, আমি খাওয়াটা এই 1 মাসের খানা দিয়ে বাকি 11 মাস কন্ট্রোল করো। খানা আসবে, ক্ষুধাও থাকবে, এরপরও খানা দেখলে রোজার মাসের মতো চিন্তা করবা খানাটা হালাল না হারাম, আমি খাবো, এটা হালাল হবে না হারাম হবে। রমাজান দিয়া বাকি 11 মাস কন্ট্রোল করো। খানাও সামনে আসবে, ক্ষুধাও থাকবে, খাওয়ার আগে চিন্তা করবা আল্লাহর বিধান মতে হালাল না হারাম। এই চিন্তা যদি করে সমাজে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। এর নাম সিয়াম সাধনা। রোজার মাধ্যমে গরিবের হক আদায় করো। বড় লোকেরা রোজা রাইখা একটু অনুভব করো না খাইয়া থাকার কষ্ট কেমন। গরিবেরা যে না খায়া কষ্ট পায়, তুমি একটু রোজা রাইখা অনুভব করো গরিবের কষ্টটা কেমন। অতএব গরিবের ব্যবস্থা করো, সহযোগিতা করো। গরিবের এই সাহায্য করাটাই বড় লোকের জান্নাতে যাওয়ার পথ। জান্নাতে যাওয়ার সহজ পথ গরিবের সহযোগিতা করা। সহযোগিতা একটা হলো নফল, আর একটা হলো ফরজ। নফল যে কোনো সময় দান সদকা করেন, ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতির দিবেন, এটা ওয়াজিব। আর একটা হলো ফরজ, যাকাত আদায় করা। গরিবের হক, এটা আপনার হক না, এটা খাইবেন তো বিষ খাইলেন। অনেক সময় বিষ খাইয়া হজম করা যায়, কিন্তু গরিবের হক খাইয়া হজম করা যায় না। অনেক বিষ খাইলেও মানুষ মরে না, আছে না, ক্রিয়া করে না। কিন্তু গরিবের হক খাইলে এটা এমন বিষ, ওর শরীরের ভেতরটাও ধ্বংস করে দিবে, জাহিরি যা আছে তাও ধ্বংস হয়ে যাবে। টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, হঠাৎ দেখবে আগুন লেগে সব শেষ। 50 বছরের কামাই 1 ঘন্টায় আগুনে ধ্বংস। কে পারেন? ওই আল্লাহকে ভয় করে গরিবেরটা গরিবেরে দাও। আল্লাহ দিছে তোমারে 100 টাকা, কইছে এখান থেকে তুমি 2.5 টাকা গরিবেরে দাও, তুমি রাখবা কত? আমার হিসাব দেন। 97 টাকা 8 আনা তোমারে দিলাম, 2.5 টাকা গরিবের। এটা তোমার, তুমি এইটা তোমার কাছে আমানত রাখবা। এটা যদি আলাদা কইরা তোমারে 97 টাকা 8 আনা দিতাম, গরিবেরটা গরিবের হাতে দিতাম, ও পকেটে লওয়ার আগে শেষ হয়ে যায়। অতএব তুমি যেহেতু টাকা বেশি, তোমার লোভ কিছুটা কন্ট্রোল থাকবে। অতএব 2.5 টাকা তোমার কাছে রাখছি আমানত। 97 টাকা 8 আনা তুমি মন মতো খাও, আমানতটা সময় মতো গরিবেরে দিয়া দাও। যদি না দাও তো 97 টাকা তোর জন্য বিষ।